বিশেষ কারণে আমি ভিডিও করতে পারিনি, তাই আমার দাদা সকালবেলা ভিডিও করলো। দাদাকে বলেছিলাম। ফ্রেশ মেশ হয়ে আমার দাদা দোকানের দিকে গেল। দোকান থেকে বাজার করে নিয়ে আসলো পেঁয়াজ এবং যা যা লাগে দোকানের সব মালপত্র। পেঁয়াজটা আনলো, এনে চুলে কাটলো, কাটিং করার পরে বাঁধাকপি সব কাটলো, কাটার পরে ময়দাটা মাখলো, মাখার পরে ওগুলো সব গুলি করলো, করে সব রেডি করলো। তারপরে যেসব পেঁয়াজ ছিল, মাংস ছিল, সব কিছু একসঙ্গে মাখানো হচ্ছে মশলা দিয়ে। সেইগুলো সব মাখানোর পরে মোটামুটি আস্তে আস্তে সব মাখানো হয়ে গেলো। হওয়ার পরে তারপরে আবার ওগুলো সব বেলতে লাগলাম, যেগুলো ছিল আমার মা বেলছে, বেলে এদিকে আমি আমার বৌদি দুজন মিলে মোমো বানাচ্ছি। এখন এটা বানাচ্ছি আমরা গন্ধরাজ মোমো। তা হচ্ছে গন্ধরাজ ভেজ আস্তে আস্তে সবই হয়ে গেলো, চিকেন কমপ্লিট হয়ে গেলো। তারপরে দোকানটা গুছিয়ে দিলাম, আমার দাদা চলে গেলো দোকানে। দোকান থেকে আস্তে আস্তে দু একটা কাস্টমার আসছে। কাস্টমার আস্তে আস্তে আমার দাদা সব কিছু দিচ্ছে, মোমো, স্যুপ, যা যা যাবতীয় জিনিস লাগে। তাই একটা দিদি আসলো, 2 প্লেট বললো মোমো খাবে, তাই দুজনকে 2 প্লেট মোমো, 2 চিকেন মোমো নিল। 2 চিকেন মোমোর জন্য আমার দাদা সব কিছু আস্তে আস্তে সব চাটনি বাটনি দিল। দেওয়ার পর মোমো স্যুপটা যখন রেডি করবে, সেই সময় স্যুপের মধ্যে যা যা মশলাপাতি দিতে হয় সেগুলো সব মশলাপাতি সস মস দিচ্ছে। দেওয়ার পরে তারপর লবণটা দিল। লবণটা দেওয়ার পরে আস্তে আস্তে স্যুপগুলো সব তুললো ওর মধ্যে। স্যুপগুলো তোলার পর স্যুপগুলো রেডি করে তারপরে যেসব দিদি ছিল আর একটা দাদা ছিল, ওদের মধ্যে মোটামুটি 2 জনা স্যুপ খাবে আর একজনা স্যুপ খাবে না বললো, তাই সেই জন্য 2 কাপ স্যুপ দেওয়া হলো। স্যুপটা দিয়ে আস্তে আস্তে মালগুলো শেষ হয়ে গেলো।